আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো জিরো বাজেটে কিভাবে আপনারা খুব সুন্দর একটি ফ্লাওয়ার স্টিক তৈরি করতে পারেন। আর এখানে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি, এগুলো একদমই আপনাদের হাতের কাছে থাকবে। আপনাদের বাগানে থেকে আপনারা শুকনো ডাল এবং শুকনো ফুল সংগ্রহ করে এই সুন্দর ফ্লাওয়ার স্টিক তৈরি করতে পারেন। আমার বাগানে খুব চমৎকার একটি অপরাজিতা গাছ ছিল। ছবিতে আপনারা যেটি দেখলেন, এই গাছটি মারা যাওয়ার পর আমি এর নিচের অংশটা ফেলে দেইনি। সাইজ মতো কেটে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর এখন এটা কাজে লাগাবো। আমার বাগান থেকে ঝরে পড়ে যাওয়া কাটামুকুট ফুল এবং বাগানবিলাস ফুল দিয়ে আমি এই স্টিকটি বানাবো। তো এখানে অ্যাটাচ করার জন্য আমি এখানে গ্লু গান ব্যবহার করছি। আপনারাও চাইলে গ্লু গান অথবা ফেভিকল দিয়ে জোড়া লাগাতে পারেন। তো আমি এখানে একটার পর একটা ফুলগুলো অ্যাটাচ করে নিয়েছি। আর কাটা মুকুট এবং বাগানবিলাস ফুল আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এটা শুকিয়ে যাওয়ার পরও খুব চমৎকার একটি কালার থাকে। ক্যামেরাতে এখন এর সুন্দর কালারটা আসছে না, তবে এর কালারটা আরও বেশি ডিপ ছিল, অথচ ফুলগুলো কিন্তু শুকনো। তো আমি এই ন্যাচারাল জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে এই স্টিকটি বানানোর চেষ্টা করছি। এখানে আমি একটা বানিয়ে ফেলেছি এবং বাকিগুলো এভাবে আমি বানিয়ে নিব। আর এখানে যে বাগানবিলাস ফুল দেখতে পাচ্ছেন, এই বাগানবিলাস ফুলগুলোর পাপড়িগুলো প্রথমে আলাদা আলাদা করে নিতে হবে এবং তারপরে হচ্ছে একটার উপর একটা রেখে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে। এখানে আমাকে আমার ছেলে সাহায্য করছিল। সে একটা একটা করে বাগানবিলাসের পাপড়িগুলো ছাড়িয়ে দিচ্ছিল। আর এই কাজটা অনেক বেশি সময় সাপেক্ষ কাজ। প্রথমে ভেবেছিলাম এই ফুল অনেকগুলো তৈরি করব, কিন্তু আমার আর ধৈর্য কুলালো না। এটা অনেক বেশি সময় লাগে। আর পুরো এক প্লেট যে বাগানবিলাস দেখলেন, এই পুরো ফুলগুলোই এই একটা ফুলে লেগে গেছে। তো এজন্য আমি আর এটা আর বানাইনি। তো এভাবেই করে সুন্দর মতো। আর এই যে তুলসী গাছের ডাল ছিল, এখানে আমি জোড়া লাগিয়ে দিলাম আঠা দিয়ে। আর তারপর এই ডালটা কেটে নিয়েছি। আর তারপর আমি এই অপরাজিতা ডালের এখানে বাগানবিলাস ফুলগুলো দিয়ে আরেকটা স্টিক তৈরি করব। তো এখানে আমি একটার সাথে একটা এভাবে জোড়া লাগিয়ে একটু গুচ্ছের মতো করার চেষ্টা করছি। আর লাগানোর হয়ে গেলে এটা আঠা দিয়ে সুন্দর মতো আবার সেট করে নিচ্ছি, যেন এটা খুলে পড়ে না যায়। তো আপনারাও চাইলে এভাবে খুব সুন্দর মতো একটি ফ্লাওয়ার স্টিক বা অনেকগুলো ফ্লাওয়ার স্টিক বানিয়ে নিতে পারেন। আর এটা আপনার ঘরের যেকোনো সৌন্দর্য শোভাবর্ধনে কাজে আসবে। আমার ঘরে একটি সুন্দর মাটির কলমদানি ছিল, তো আমি ফ্লাওয়ার ভাজ হিসেবে এটাই ব্যবহার করব। আর এখানে হাইলাইট করার জন্য আমি একটু গোল্ডেন অ্যাক্রিলিক ম্যাট কালারটা ব্যবহার করছি। আর এখানে উপর দিয়ে একটু গোল্ডেন কালারটা দিয়ে নিচ্ছি। আর হাইলাইট করার জন্য হচ্ছে এখানে আমি একটু গোল্ডেন কালারটা দিচ্ছি। তো এটা দিলে এটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও এবং এই ছিল ফাইনাল আউটলুক। আপনারা এখন দেখতে পাচ্ছেন কি চমৎকার লাগছে। আর এর যে কাটা মুকুটের ফুলের মাঝে যে আমি গোল্ডেন কালারটা দিয়েছিলাম, দেখুন কি চমৎকার একটা অ্যাস্থেটিক ভাব দিচ্ছে। তো আপনারাও চাইলে এভাবে আপনারা করে নিতে পারেন। খুব সুন্দর। চাইলে ড্রয়িং রুমে রাখতে পারেন অথবা শু ক্যাবিনেটের উপরেও রাখতে পারেন আপনারা এই চমৎকার ফুলদানি এবং ফ্লাওয়ার ভাজ সহ ফ্লাওয়ার স্টিকগুলো। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুত হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।